নমস্কার। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুকে ধন্যবাদ। আমার নাম তো ঝুমা রায়, আমি হুগলি জেলার দিকসুই গ্রাম থেকে বলছি। যে পরমেশ্বর পিতার সাথে আমার পরিচয়, যে পরমেশ্বর পিতা, আমি এতটাই কষ্টের মধ্যে পড়েছিলাম, আমার মানে কি এতটাই সমস্যার মধ্যে পড়েছিলাম, আমার গায়ে রক্ত ছিল না, তার সাথে সাথে পা হাতে যন্ত্রণা ছিল, হাঁটতে চলতে পারতাম না, একটু বেশি হাঁটাচলা করলে প্রচণ্ড কষ্ট হতো। তো বাড়িতে কি হতো, দুদিন ছাড়া ছাড়াই মানে কি বিছানাগত হয়ে যেতাম। তো সেখানে কি হতো না, প্রচণ্ড কষ্ট হতো। তবু বাড়ির লোক মানে আমার যা সকলেই কি করতো না, বলতো যে এমন মেয়েকে মানে কি বিয়ে দিয়ে নিয়ে এসছে, প্রচণ্ড পায়ে হাতে যন্ত্রণা ছিল। সেখান থেকে কি করতো না, তারা বলতো, আমি ডাক্তারখানাও দেখেছি, তবু কি হয়নি, এই পা হাতে যন্ত্রণা কখনোই কমেনি। কিন্তু ছোটো থেকে আমার এই সমস্যা ছিল না, যখনই বিয়ে দেওয়া হলো তখন থেকে এই সমস্যা আমার কী হলো, পা হাতের যন্ত্রণা, তারপরে গায়ে শরীরে রক্ত থাকতো না। যখনই ডাক্তার দেখাতাম তখনই কি হতো, শরীরে রক্তকে দেখতে পেতাম। যখন আমার ঈশ্বরের সাথে পরিচিত হলাম প্রার্থনা করাতে, পিতা এতটাই আমাকে দয়া করেছে, যেটা পা হাতে যন্ত্রণা ছিল, তারপরে শরীরে রক্ত ছিল না, পরমেশ্বর পিতা সেখান থেকে দয়া করেছে। আরও সমস্যা ছিল আমার স্বামীর, ছোটো থেকে 15 বছর যখন বয়স তিনি সেখান থেকে পেটের যন্ত্রণা, গ্যাস, অম্বল সমস্ত কিছুতেই তিনি ভুগছিলেন, এতটাই কষ্টের মধ্যে পড়েছিলেন। বাড়ির প্রত্যেকটা ব্যক্তি কী করতো, তিনাকে নিয়ে কষ্টের মধ্যে দিনকে যাপন করতো। ডাক্তারকে দেখানো হয়েছে, তো সেখান থেকে ডাক্তারে বলে দিয়েছিল তাকে গ্যাসের বড়ি খেতে হবে। এতটাই বলেছিল যতদিন তিনি বাঁচবে ততদিন সেই গ্যাসের বড়ি তার চলবে। যদি গ্যাসের বড়ি বন্ধ করে দেয়, সাথে সাথে কী হয়ে যায়, গ্যাস অম্বল শুরু হয়ে যায়, সেখান থেকে বুক জ্বালা করে, তার পেটের যন্ত্রণা প্রচুর রূপে হয়। যখনই পেটের যন্ত্রণা হয় তখনই সেখানে বমি শুরু করে। যদি বৈকাল 5টা থেকে শুরু হয়, একদম পুরো সারা রাত বমি করে, থাকতে তো পারতো না, এতটাই পেটের যন্ত্রণায় ছটফট করতো। আমি কি করতাম, যখনই পেটে যন্ত্রণা ছটফট করতো তখনই কি হতো, বাড়ির কেউ ছিল না, বাড়ির কেউ ছিল না যে তাকে নিয়ে যেতে হতো। কিন্তু কি করতাম, আমার ভাসুর, তারপর দেওর, তাদের ঘরে গিয়ে কি করতাম, বলতে হতো। এতটাই তাদের কাছে যেতে হতো আমাকে। সেখান থেকে বলা হতো যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। রাতে একা মেয়ে, আমি তো একা কখনই তাকে নিয়ে যেতে পারতাম না, কিন্তু তাদের ঘরে গিয়ে বলতাম, তো তারা কি করতো, নিয়ে যেত। তো সেখানে মাসে যখন দেখছি দিন দিন একবার থেকে সেখানে 3বার আমাকে ভর্তি করতে হতো, তারাও বিরক্ত বোধ করতো, এতটাই বিরক্ত বোধ করতো। সেখান থেকে তারা কি করতো না, কিছু বলতে পারতো না, কিন্তু রাতে থাকার জন্য তাদের ঘরে জোরও করতে পারতাম না, একাই থাকতাম। আমার ছোট ছোট বাচ্চা ছিল, সেখানে কি করতাম না, সেই ছোট ছোট বাচ্চাকেও বাড়িতে রেখে যেতাম, আর মাদের ঘরে ফোন করতাম যে এরকম হয়েছে সমস্যা। তো আমার মা, আমার বাবা সকলে কী করতো, আমার বাড়িতে চলে আসতো, তখনই আমাকে ওখানে থাকতে হতো। তো সেখান থেকে পরমেশ্বর যখন এই সমস্যা তো চলছে, তার সাথে সাথে বাড়িতে ফিরে এসেও কি হচ্ছে না, ওষুধপালা তো চলছে। আমার স্বামী একদিন বলছে হঠাৎ, আমি এতটাই কষ্টের মধ্যে পড়ে আছি, যেটা আমার স্বামী দিন দিন প্রতিদিন যেতে যেতে কী হতো, যেটা ইঞ্জেকশান নিত সেটাকে কাউকে প্রয়োজন লাগতো না, সে নিজেই কী করতো, একাই নিতে পারতো। যেটা সেলাইন, সেগুলোকে একা একাই নিতে পারতো, তার অভ্যেস হয়ে গিয়েছিলো। যেখান থেকে ওষুধ কিনতাম, সে ডাক্তারখানাও মানে যেখান থেকে ওষুধ নিতাম তারাও আমাকে চিনে গিয়েছিলো, যে এর প্রত্যেকটা মানে কি মাস যেটা 3 থেকে 4বার আমাকে হসপিটালে যেত, সেই ডাক্তারখানার ওষুধও আমার কী হতো 3 থেকে 4 হাজার টাকা করে লাগতো। তারা জানতো যে এটা লাগবে, সেখানে কী করতো, তারা ধারও দিত। তারা এতটাই আমার মানে তাদের সাথে পরিচিত হয়ে গেছিলাম, সে জানতো যে এই পেশেন্টটার এটা প্রয়োজন আছে, সেটা দিয়ে যেত। আমার এরকমভাবে চলছে। তার সাথে আমার স্বামী যখন এখান থেকে একটু সুস্থ হয়, তারপরে কি হয় না, স্বামীর হাতের সমস্যা দেখা দেয়। যখন কাজে যায়, তো সেখান থেকে হাতে আঙুল কী হয়ে যায়, বেঁকে যায়। তো বেঁকে যাওয়াতে এতটাই হাতের যন্ত্রণা হচ্ছে, সেখানে ডাক্তারখানায় যাই, ডাক্তারখানাতে গিয়ে রিপোর্ট করা হয়, ওষুধপালা সমস্ত কিছু দেওয়া হয়, তবু হাতের যন্ত্রণা কমে না। এক দিদি কি হয়, এই ঈশ্বরের বাক্যকে পায়, তো সেখান থেকে কি হয়, আমাকে বলে যে তুমি তো এত কষ্ট পাচ্ছ, তো ওখানে পরমেশ্বর পিতাকে
যদি দুটো নামে ধন্যবাদ দাও, তোমার কষ্টের কথা বলো, পিতা তোমাকে কি করবে? দয়া করবে। কেননা ঈশ্বর আমাদের অন্তরেই আছে। তুমি অন্তর থেকে ঈশ্বরকে বিশ্বাস করো, দেখো পিতা তোমাকে দয়া করবে। তো দিদির কথা শুনে সত্যিই মনে করি যে আমি তো এত কষ্টের মধ্যেই পড়ে আছি, তাহলে ঈশ্বরের কাছে আমার স্বামীকে বলি যে চলো তাহলে। তো সেখানে মণ্ডলীতে যাওয়াতে আমি প্রথমেই ওখানে যাই, আর ওখানে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করি শুনি যে ভজন দ্বারা, সাক্ষী দ্বারা পরমেশ্বর পিতা কি করে? আমাকে উৎসাহিত করে। সেখানে পেটের যন্ত্রণা, গ্যাস, অম্বল, সমস্ত কিছু যা কিছু আমার প্রয়োজন ছিল পরমেশ্বর পিতা কি করেছে? সেখানে সেই সাক্ষীকে তুলে ধরেছে। তো তখনই এখানে বিশ্বাস অনুভব করতে পারি যে পিতা সত্যি তিনি পারেন, তিনার শক্তি, তিনার ক্ষমতা আছে আমার স্বামীকে রক্ষা করতে। আঙুলের মধ্যে কি হয়েছিল? পচন ধরেছিল। তো সেখান থেকে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করাতে, বিশ্বাসপূর্বক ঈশ্বরের কাছে যাচ্ছা করাতে পিতা এতটাই স্বামীকে দয়া করে, সেখান থেকে কী করে? সম্পূর্ণরূপে সুস্থতা আমার স্বামীকে দেয় পরমেশ্বর পিতা। এখান থেকে কিন্তু সুস্থতার জীবন পাওয়াতে পরমেশ্বর পিতা এতটাই আমার জীবনে দয়া করে, আমার স্বামী 1 সপ্তাহ পরে কি হয়? কর্মতে যায়। তো সেখান থেকে কর্ম যেতে পারে, যেটা হাতে খুব যন্ত্রণা ছিল, সে হাতের যন্ত্রণাও কী হয়ে যায়? ভালো হয়ে যায়। তারপরে কিছুদিন পরেই আমার স্বামীর পেটের যন্ত্রণা আবার কি শুরু হয়ে যায়। তো সেখানে ডাক্তারখানায়, হসপিটালে নিয়ে যায়। তো ডাক্তারে বলে তাকে সমস্ত কিছু কি রিপোর্ট করতে হবে। এতটাই তিনার সমস্ত কিছু রিপোর্ট করেছি, রিপোর্ট করাতে তাকে বলে যে পেটে অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করতে হবে তোমাকে। সেখানে ভয় তো পাইনি, জানি পরমেশ্বর পিতা তিনি আমাকে সদা সর্বদা পিতার কাছে বিশ্বাস ভরসা সর্বদা পিতার কাছে রেখেছিলাম যে পিতা আপনি আমাকে আশীর্বাদ করবেন। তো ওইখান থেকে আমি যখন শুনে বাড়ি আসি, ভয় পাইনি, সর্বদা সে পিতার কাছে প্রার্থনা করছিলাম। এতটাই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেছি, আমি জানি পিতা আপনি পারেন। পুনরায় যখন আবার ওই সন্তানকে রিপোর্ট করে বলে যে অপারেশনের ডেটও দিয়ে দেয় যে অপারেশন করতে হবে, সেখানে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি বলছে ওই স্থানে তোমার যাওয়ার আছে। তো সেখানে সমস্ত কিছুটা মেনেই আমি সেই স্থানে যাই আর পিতার কাছে প্রার্থনা করি যে পিতা আমি যা কিছু শুনবো ওখানে সমস্ত কিছু উত্তম শুনবো, আপনি আমার জন্য সেই দয়া, সেই আশীর্বাদ আমার জন্য রেখেছেন পিতা। সেখানে পরমেশ্বর পিতা এতটাই দয়া করে পুনরায় আবার রিপোর্ট করতে বলে। তো ডাক্তারে দেখে বলে যে একে অপারেশন করতে হবে না। তো সেখানেই পরমেশ্বর পিতাকে, যখনই পরমেশ্বর পিতা আমার জীবনে দয়া করেছে, সত্যিই পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিয়ে আশা মেটে না যে পরমেশ্বর পিতা মহান পিতা, তিনি সর্বদা আমার জীবনে কী করেছে। কেননা আমার যদি অপারেশন করতে হতো, আমার দেয়ালে পিঠ কী হয়েছিল? থেকে গেছিলো। সেখানে টাকা পয়সা কিছু ছিল না, যেখানে অপারেশন করার জন্য 15,000 টাকা খরচা হতো। সেখান থেকে পিতার কাছে প্রার্থনা করেছিলাম, পিতা আমার কাছে তো একটা টাকা নেই পিতা, আমি কোথায় পাবো? সকলের কাছে চাইলে কি হবে? সে তারা বলবে ঠিকই, কিন্তু দিতে তো কেউ পারবে না, এতগুলো টাকা কোথায় পাবো? পিতা আপনি আমাকে দয়া করুন। যেমন স্বামীকে কি করেছিল, হাতের যন্ত্রণা থেকে আপনি আশীর্বাদ করেছেন পিতা, এই সন্তানকে এই স্থান থেকে আপনি রক্ষা করুন। তো সেখান থেকে পরমেশ্বর পিতা সত্যিই দয়া করে আমার জীবনে, যেটা আমার স্বামী ওখান থেকে সুস্থ হয়। বাড়িতে আসি, দেখি যে পেটের যন্ত্রণা এখন আর আমার স্বামী কোনো পেটের যন্ত্রণা নয়, গ্যাস অম্বল কিচ্ছু নয়, কোনো কিছু তাকে আর প্রয়োজন লাগে না। পরমেশ্বর পিতাকে প্রার্থনা করলে সাথে সাথে কী হয়? পরমেশ্বর পিতা দয়া করে। আর যে পরমেশ্বর পিতার কাছে পরমেশ্বর পিতা এতটাই দয়া করেছেন, যিনি যেটা 5 দিন কর্ম করতো আর 10 দিন বসে থাকতো, পরমেশ্বর পিতা এতটা দয়া করেছে, এখন পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছেন যে 30 দিনই কর্ম করে, যেটা আমার জীবনে এতটাই অন্ধকারের মধ্যে পড়েছিল। এমনই এক সময় এসেছিল যে আমার স্বামী কর্ম যখন করতে পারতো না, প্রচণ্ড আমার মনের মধ্যে চিন্তা এসে গিয়েছিল যে আমি সংসার কিভাবে চালাবো, এই জীবনকে আর রাখতে পারবো না, এত কষ্ট নিয়ে আমি আর চলতে পারবো না। তো সেখানে মা বাবাকে প্রচণ্ড রূপে বলি যে টাকা পয়সা যা কিছু ওদের কাছেই চাই, আর কারো কাছে চাইতে পারি না। কেননা সকল কাছে চেয়ে কী করি, সকলেই আমাকে দেখি ঠিকই, কিন্তু ভাবনা রাখি আমি যাওয়ার আগেই তারা ভেবে নেয় যে কিছু মনে হয় তো সে চাইবে। তো সেখান থেকে আর কারো কাছে কিছু চাইতে কখনোই আর বলতে পারি না। সেখান থেকে আমার মা বাবাই সাহায্য করতো, কিন্তু যখন পিতার সাথে পরিচয় আমার হলো, পরমেশ্বর পিতা আমাকে এতটাই দয়া করলো আর কারো কাছে চাইতে হতো না। পরমেশ্বর পিতার কাছে যখনই প্রার্থনা করি, পরমেশ্বর পিতা আমাকে সর্বদা আশীর্বাদ যুক্ত করেছেন, যেটা আমার ছেলে আমার মেয়ে কি করতে পারতাম না, সময়ে তাদের ঘরে খেতে দিতে পারতাম না, এতটাই অভাবের মধ্যে আমি পড়েছিলাম। একটা জামা বলতে
জামা প্যান্ট কোনো কিছুটা তাদের ঘরে দিতে পারতাম না। খাবার বলতে ভালো মন্দ সকলেই খেত, কিন্তু আমার সন্তানটা এতটাই কষ্ট পেয়েছে। তো সেখান থেকে সন্তানটা কিছু বলতে পারতো না যে খাবারটা আমার যে মা সকলেই যে মাছ মাংস সকলেই খেতে পেতো, কিন্তু আমার সন্তানটা খেতে পারতো না। কিন্তু এতটাই আমার সন্তানটা বুঝতে শিখেছিল যে কোথায় পাবে, আমার বাবা তো কর্ম করে খেতে পারে না। সেখানে সন্তানটাও কি এতটাই বুঝতে শিখেছিল ছোটো থেকে নি, যে কারো কাছে চাইতেও না, যে কারো ভালো মন্দ হলে সেখানে কি করতে পারতো না, বলতো না যে আমাকে এটা করে দিতে হবে। সেখান থেকে পরমেশ্বর পিতা এতটা দয়া করে যে এটা ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে জামা কাপড়ের দিক থেকে, কিন্তু পরমেশ্বর পিতা এতটাই আমার জীবনে আশীর্বাদ করেছে সেখান থেকে, যেটা আগে পারিনি। যখন মানে কি ঈশ্বরের সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু এখন পরমেশ্বর পিতার সাথে আমার পরিচয় হওয়াতে পিতা আমার জীবনে এতটাই সুখ শান্তি আনন্দকে ফিরিয়ে দিয়েছে যে জামা প্যান্ট যেটা পড়তে পেতো না, এখন আমার সন্তানরা সত্যি যেটা আগে পাইনি, এখন সমস্ত কিছু অভাব, যেটা জামা কাপড় সমস্ত খাওয়া দাওয়ার মধ্যে থেকে না পরমেশ্বর পিতা কী করেছে, তাদের ঘরে দয়া করেছে। আমার স্বামীর যেটা রোজগার করতে পারতো না, এখন আমার স্বামী রোজগার করতেও পারে, মোটামুটি এখন 12,000 টাকা রোজগার করে, যেটা মাসে তিনি কর্ম করতে পারতো না। পিতা আমার জীবনে এতটাই সুখ শান্তি আনন্দকে রেখেছেন যে আমি অন্ধকারেই পড়েছিলাম, যেটা পরমেশ্বর পিতা বচন দ্বারা বলেন যে যাতে অন্ধকারে বসেছিল তাহারা মহা আলো দেখতে পেল। আমার জীবনে সত্যি মহা আলো পরমেশ্বর পিতা আমার জীবনে মহা আলোকে দেখিয়েছে। সদা সর্বদা ঈশ্বর আমাকে বলছে না, সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের প্রতি যখনই ছাড়লাম, সত্যিই পিতা আমার সমস্ত সমস্যা আমার মধ্যে থেকে কী করলো, একদম আমার সমস্যা আর কিছু নেই। পরমেশ্বর পিতা আমার জীবনে এতটাই দয়া করেছে, সুখ শান্তি আনন্দতে আমার জীবনকে ভরিয়ে দিয়েছে, যেটা আমি এতদিন আগে যে কষ্ট পেয়েছিলাম, পিতা এতটাই আমাকে দয়া আশীর্বাদ করেছে। পরমেশ্বর পিতা বচনে লিখে রেখেছেন যে দ্বিতীয় বিবরণের 28:1-তে যে পরমেশ্বর পিতার আজ্ঞাবহ হলে ঈশ্বর সদা সর্বদা আমাদের জীবনে মহিমাকে করতে পারেন। সর্বদা যেমন আমার জীবনে পরমেশ্বর পিতা দয়া করেছেন, আমার শরীরের ফল মানে কি আমার সন্তানদের আশীর্বাদযুক্ত করেছেন, তার সাথে সাথে আমার স্বামী যে কর্ম করতে পারতো না, আমার সংসারে আয় উন্নতি উপচারের ভাণ্ডারকে কী করেছে, সদা সর্বদা ভরিয়ে রেখেছেন। পরমেশ্বর পিতা শেষে বলে রেখেছেন যেমন আশাতে আশীর্বাদ করেন, যাওয়াতেও কী করবে, আমি যে স্থানেই যাই না কেন সেই স্থানেও কী করে পরমেশ্বর পিতা আশীর্বাদ যুক্ত করেন। সর্বমুহূর্তে যে ক্ষেত্রেই যাই না কেন, কর্মে যখন থাকে না, যখনই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি, পরমেশ্বর পিতা দয়া আশীর্বাদ আমাদের জীবনে করেছেন। তার জন্যই পরমেশ্বর পিতা কী করেন, সর্বমুহূর্তে যা কিছু পরমেশ্বর পিতা বচনে বলে রেখেছেন আমার জীবনে সেটা বাস্তবায়িত করে দেখিয়েছেন। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুকে ধন্যবাদ, সকলকে অন্তর থেকে নমস্কার।